সাদেরা থেকে শান্তিনগর যেতে আমার রিক্সা ভাড়া লাগে অনেক। তো আমার এখন একটা বাইকের দরকার। তারপরে আমার মাথায় আসলে আমার বাইক চালানো শিখতে হবে। আমার হাজবেন্ড বললো যে তুমি ঠিক মতো সাইকেলই চালাতে পারো না, তুমি কেমনে বাইক চালাবো? আমি রাগ করে কি করলাম, একটা সাইকেল কিনে ফেললাম। সাইকেল কিনে সেই সাইকেলটাকে আমি চালালাম। কিছুদিন চালানোর পরে আমি বললাম যে না, এখন আমার বাইক কিনতে হবে। তারপর আমি হিরো প্লেজার বাইকটা কিনি। হিরো প্লেজার কেনার পরে সেটা দিয়ে আমি শিখি। শেখার পরে তো তখন কি করোনার মধ্যে আর বেরোতে পারিনি, তখন আটকে পড়ে গেলাম। তারপরে করোনা শেষ হলো, তখন আবার কি করলাম, আমি রানার স্কুটার কিনলাম। যে হিরোটা আমার জন্য একটু হাইট হয়ে যায়, তো রানারটা একটু নিচু আছে, আমার জন্য ভালো হবে। তো রানার কেনার পরে রানার দিয়ে আমি হিরো কার করবো। তো এখন রানারটা চেঞ্জ করে আমি একটা হোন্ডা যে নাম কার ইউজ করতেছি মোটামুটি। তো এটার সাথে আপনার তাহলে মোটামুটি ভালো রাইডিং এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, মানে এই তিনটা বাইক দিয়ে আসলে স্কুটারের সম্বন্ধে মানে কোনটা ভালো কোনটা কি এটা আর আমি যেহেতু আমার হাজবেন্ডের বাইক ছিল, আমাদের গাড়িও ছিল, বাইকও ছিল, আমি বহু বছর এই বাইকের জন্য অভ্যস্ত, তো এটা বুঝি না, কিছু বুঝি। ঠিক আছে, আপনি আপনার রাইডিং এক্সপেরিয়েন্স আলোচনা করুন। সে ঢাকার রাস্তা পেরিয়ে বাংলাদেশে এটা আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা। আমি রাফির ব্লগ অনেক দেখি, আমি ওর ব্লগ অনেক দেখি, আমার ওটা ভালো লাগে। হ্যাঁ, ওর ব্লগ অনেক দেখি, তাহলে আমার ভালো লাগে। আমার ঢাকার বাইরে যায় না, যায় আমার খুব ভালো লাগে, মানে নিজেকে মুক্ত মনে হয়। আসলে যারা বাইক রাইড করে তারা একটু মুক্ত জানা এবং স্বাধীন চাতাই হতে চায়, যার জন্য বাইক রাইড না হলে তো 4 চাকা সেই রাস্তার ভিতরেই রাইড করছে। তারপর আপনাকে অনেক ধন্যবাদ আপনার রাইড